হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে সবজি আনতে যাচ্ছি, যেটা তোমাদের আগে একটা রিলসে দেখিয়েছিলাম না, একদম সত্যি টাটকা সবজি থাকে। এই যে কালকেই রিলসটা পোস্ট করেছিলাম সকালবেলা। এই যে দেখো, দেখেছো কি সুন্দর সবজি টাটকা। আমি কিন্তু রাতে এসেছিলাম, তাতেও এত সুন্দর টাটকা সবজি এনার কাছে থাকে। এটা হচ্ছে ওই কসবা নিউ মার্কেটটার সামনে, অ্যাক্রোপলিস মলটার সামনে। অ্যাক্রোপলিস না, সরি, কসবা নিউ মার্কেটটার সামনে। তো এইখান থেকে অল্প অল্প মিঠি আর আমি একসাথে নিয়ে নিই, যাতে আমার 3 দিন 4 দিন হয়ে যায়। দেখো, সবজি তো খেতেই হবে, তাই না? যাতে একটা দুটো করে সবজি ডেলি খেতে পারি। সবজি না খেলে তো হবে না, সব কিছুই দরকার শরীরে। তো বিনস, গাজর, ক্যাপসিকাম, এই তিনটে জিনিস সবসময় লাগেই আর কি। এই তিনটে জিনিস নিলাম। একটা পেঁপে নিয়েছি বড় দেখে, হ্যাঁ, যাতে অল্প অল্প করে কেটে আমার 3 দিন হয়ে যায়। উচ্ছে, টমেটো, স্যালাড যেহেতু খাওয়া হয়। এইখানে বিস্কুট রাখি, কারণ আছে, দেখেছো? কারণ আছে কেন বলো তো? ওই যে কাক আসে দলে দলে, দুটো কাক আসবেই, তারও আসে, কিন্তু ওদের দেয় না খেতে। তো দুটো কাক আসে, বিস্কুট নিয়ে যায়। আর ওই ডালগুলো না রোদে দিয়েছিলাম, ওখানে খুব রোদ আছে, তো ওই কৌটোটা ওইখানেই রয়েছে। তো ওইটুকু ওইটুকু এই দেখো সব জিনিস নিয়ে এসেছি। তো একেবারে এত সুন্দর না ওখানে জিনিসগুলো, এত মানে টাটকা। আর শাকও তো খেতেই হবে, যেহেতু আমি একটু মানে বাচ্চাদের না সবজি খাওয়া, মানে ওদের খেতে চায় না ঠিকই, সব সবজি খেতে চায় না, কিন্তু খাওয়াতে তো হবে, তাই না? একটু সবজি না খেলে খাওয়ালে হয়? তো এই যে পাস্তা করে নিচ্ছি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর কর্ন দিয়েছি এর মধ্যে। হ্যাঁ, কর্ন দিয়ে করছি আর কি। এটাও তোমাদের একটা ছোট্ট একটা রিলসে আমি সেদিনকে পোস্ট করেছিলাম। তো বাজার থেকে এসেই না পাস্তাটাই করে নিলাম। হ্যাঁ, তো পাস্তাটা করে নিয়েছি। কি হয় বলো তো, বিনস, গাজর, ক্যাপসিকাম, আমি বেশিরভাগ পাস্তা কিংবা চাও কিংবা ম্যাগি বলে না, একটু বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়েই করি আর কি। আর কর্ন এনেছিলাম 1 প্যাকেট, কর্ন ওটাও দিয়েছি, ডিম দিয়েছি। খুব সুন্দর হয়েছিল পাস্তাটা। তবে পাস্তা এমনি আমার খুব একটা ভালো লাগে না, ঘরে বানিয়ে খেলেই হয়। তো ওই যে সকাল হয়েছে যথারীতি, আমার এই রান্নাঘরের এই জায়গাটা থেকে না আকাশটা দেখা যায়, আমার কি ভালো লাগে। আর রান্না তাই ডিম কোনো ভাজিনি। আর বন্ধুরা, এখানে ইন্ডাকশানের রান্না, তো এক তো এসি চলছে এত গরমের মধ্যে, তার মধ্যে আবার ইন্ডাকশানের রান্না, বিল তো সেই রকম প্রচুর ওঠে। তো 4টে ডিম আর ভাজিনি, যাতে সবজিটাও পেটে যায়। বিনস দিয়েছি বড় বড় করে, গাজর দিয়েছি, কয়েক টুকরো পেঁপে দিয়েছি, আর আর 4টে পটল দিয়েছি, আর একটু মাত্র আলু দিয়েছি। দিয়ে কি করেছি, ওই যে আমার যে হোমমেড মশলাটা না আছে না, সেটা একটা কৌটোতে রয়েছে, ওইটার মধ্যে একটু টমেটো দিয়ে আর একটু ছোটো পেঁয়াজ দিয়ে, এই দেখো এই পেস্টটা ওপর রেখে দিয়েছি। এটা আমার কালকেও হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস অল্প দিয়ে এই তরকারিটা করে রাখলাম, যাতে দুবেলা যে রুটি যাতে 4টে বানিয়ে নিল, আমার এটা দিয়েই হয়ে যায়। হ্যাঁ, ধরো এখানে তো অত কষিয়ে টষিয়ে এই ভেজে ভুজে রান্নাটা করছি না, সবজিটাও যাতে আমাদের সব পেটে যায়, মেয়েটাকেও দিতে পারে, আমিও খেতে পারি, সেই বুঝেই এরকম করেই রান্নাটা করি আর কি। সব সবজিও দিয়েছি, বিনস, গাজর আছে, পেঁপে আছে, 3টে পটল, একটু দুটো আলু, 4টে ডিম, আবার একটু সোয়াবিনও দিয়ে দিয়েছি। আর রাতে 4টে রুটি বানিয়ে নেবো। 4টে তো আমরা হয় না, 6টা বানিয়ে নিই। তো আমার এখানে তো নতুন অতিথি আছে, এই কাক আসে খেতে, তো ওরাও খায় আর কি। দুটো কাক আসে, তা আসে তো অনেকেই, তোদের দেয় না, দুটো আসে। তো এইগুলোকে হচ্ছে গোছগাছ করে নেবো। এই যে এনেছি, যেখানে বসত সেখানেই সবজি বাজার, ব্যাগ হাতে নিয়ে বাজার করো। তো 3জনের 3 দিকে হয়েছে বন্ধুরা। ছেলে থাকে ব্যাঙ্গালোরে, ছেলে তো এই তো বিএসসি এমএলটি নিয়ে ল্যাব নিয়ে গ্র্যাজুয়েশনটা করলো। এইবারে আমার ছেলে এমএসসিটা কমপ্লিট করবে, এমএসসির জন্য ফর্ম ফিল আপ করেছে। জেনেটিক নিয়ে আমার ছেলে এমএসসি করবে। আর আমার বর হচ্ছে দুর্গাপুরে, ও তো প্ল্যান্টে জব করে। আর আমি, আমার মেয়ে হচ্ছে কলকাতার ঘরে রয়েছি। 3জনে 3 দিকে, তাহলে এবারে বুঝতে পারছো 3 দিকে খরচাটাও সেভাবে। এবারে ভাবছিলাম কৌটো কোনো সেট কিনে নেবো, না আর দরকার নেই, এখানকার সামনের আর কি গ্রোসারির দোকান থেকে এই ডাব্বাগুলো কিনে নিয়ে একদম কম পয়সায় নিয়ে আসি আর কি। তো যাই হোক, ছেলে মেয়েদের জন্যই তো সব কিছু। আমার নিজের কাজ ছেড়ে দিয়ে আমি এখানেই রয়েছি, একদম নিজের কাজ স্টপ। 3 মাস করে রেখেছি, 4 মাস, যেহেতু মিঠিকে নিয়ে এখন কলকাতায় ওর এই কোচিং সেন্টারটায় আসতে হচ্ছে, নভেম্বর পর্যন্ত আসতে হবে। তো সুতরাং আগেই হচ্ছে এইটাই আমার দরকার। আর এইখানে তো আমার সেভাবে বন্ধুরা কোনো কাজ নেই, একদম রেস্টই থাকছি। কেননা দুর্গাপুরে থাকলে একবার মাটি ঘাটছি, না সেই যে বরের 3 শিফট ডিউটি, ধরো আমার বর প্লান্টে 3 শিফট ডিউটি, নাইট, মর্নিং। তো সেই বুঝে তো রান্নাটাও তো তাড়াতাড়ি সব কিছু করতে হয়, ঘড়ির কাঁটার সাথে চলতে হয়। ভোরবেলায় মেয়ের স্কুলের ঝামেলাটা, এখানে নেই, রেস্টই মোটামুটি থাকছে। এইখানে 4তলা একদম পরিষ্কার, কালকে লাইজল দিয়ে ঘর মুছে দিয়েছি, আর যেন চকচক করছে, জাস্ট ঝাড় দিয়ে দিই দুবেলা করে আর কি, ভালো করে ঝাড় দিয়ে দেবো। আজকে আর কিছু করবো না, তবে রান্নার এই জায়গাটা মোছামুছি করতে হবে, ভালো করে ধুয়ে করে দেবো। আর এই জায়গাটাতে ঝাড় দিয়ে দেবো আজকে। যেহেতু 4তলা, একদমই কোনো নোংরা নেই। ব্যাস এইগুলো খেনটা সব এই কৌটোর দোগুলো ধোবো আর গোছগাছ করবো।
আজকে এখানেই রাখছি বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখো, আমার যেহেতু নতুন চ্যানেল, আর তোমরা সকলে আমার পাশে থেকো, আমিও অবশ্যই তোমাদের পাশে আছি। আর সব সময় একটা কাজের মধ্যে থেকো, কাজের মধ্যে থাকলে কী হয়, পজিটিভ চিন্তাভাবনা আসে। এখানেই রাখছি, টাটা টাটা।